বরিশাল আউটসোর্সিং এ অনলাইন ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং ক্লাসে একটা ফটোশপ টিউটোরিয়ালে আমরা আজকে দেখব একটা লোগো করার জন্য আমরা অনেকে লোগো করি, সেখানে একটা টেক্সটকে একটা লেখাকে আমরা মাস্কিং করব। মাস্কিং করে লেখাটা দিয়ে টেক্সটটাকে বানাবো। আমি একটা যেমন স্যাম্পল দেখাই। লোগো এই যে লেখাটা লেখা হয়েছে এখানে বার্গার হাঙ্গরি এই লেখাগুলা লেখা হয়েছে, একটা লোগোর একটা আইডিয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা লোগো। এই লোগোতে এই যে লেখাটা কিভাবে লিখছি, এই লেখাটা করার পরে এটাকে ব্রাশ এফেক্ট দেওয়া যায়। হ্যাঁ, ব্রাশ করে কিভাবে লেখাটা সুন্দর করা যায় আজকে আমরা এটা শিখবো। অল্প সময়ের একটা ভিডিও, আমরা মাত্র 10-20 মিনিট লাগবে। আমরা এটা শিখবো যে কোনো আমরা একটা ছবি এখান থেকে নিতে পারি যেটা আমার চয়েস হয়। এই ছবি থেকে আমরা এখান থেকে একটা কালার নিব, একটা লেখা লিখবো। হ্যাঁ, তো এটা ইজি সিম্পল জিনিস। এখানে আমরা এই যে টাইপ টুল, এটা ফটোশপ আগে আমরা দেখছি, যারা ভিডিওগুলো পাইনি পিসের আমার চ্যানেলে ভিডিওগুলো সেভ করা আছে, দেখে নিব। তো এখানে এটা ফটোশপ আমরা ওপেন করছি। নতুন যারা আছে পিছনে ভিডিওগুলো দেখবে। তো এখানে আমরা টাইপ টুল নিলাম। আমি যে কোনো একটা ছবি, এই ছবিটা বা এই ছবিটা, এখানে আমি টাইপ টুল দিয়ে লিখলাম বি। ফন্ট সাইজ, যেখানে ফন্ট সাইজ আমি বড় করলাম। হ্যাঁ, বি। এটাকে কন্ট্রোল+T দিয়ে আমি এটাকে লেখাটাকে বড় করলাম। আমি যেই কালার উপরে নিতে চাই এখানে যেখানে জায়গায় সেট করলাম আমি। এরপর এখানে এই যে ফন্ট চেঞ্জ করতে পারি আমি। আমি এই ফন্টটা দিলাম। হ্যাঁ, বাস দ্যাটস ইট। এখন আমি এটাকে মুভ টুল নিয়ে মুভ করে আমার যে কোনো পজিশনে আমি রাখতে পারি। আচ্ছা, এবার আমি করব কি, এই যে ছবিটাকে ডবল ক্লিক করব, তাহলে এটা আমার একটা লেয়ার হচ্ছে। এই নিউ লেয়ারটা নিলাম এখানে। এখন আমি এই যে ছবিটা এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে আমি ক্লিক করব। কন্ট্রোল ধরে যে টি লেখাটার উপরে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এই যে পুরো লেখাটা সিলেক্ট হবে। হ্যাঁ, এই যে লেখাটা যতটুকু আমি নিছি লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি এই ছবিটার এই লেয়ারে যাব। এই লেয়ারটাতে গিয়ে এখানে আমি এই যে মাস্কিং, এই যে লেয়ার মাস্ক এটা দিব। এটা দিলে এখানে আমার ছবিটা মাস্কিং হয়ে গেছে। মাস্কিং হওয়ার পরে আমি এখানে লিংক আছে, এই যে লিংকটাকে ডিলিঙ্ক করে দিব। ডিলিঙ্ক করার পরে একটা মিনিট, এখানে এই লেয়ারটাকে উপরে নিয়ে এটা ধরে তারপর এখানে অ্যাড লেয়ার মাস্ক, এটা লেয়ার মাস্ক দেওয়ায় এই ছবিটা পিছনে সবকিছু। আমি এখানে একটা নিউ লেয়ার নেই, নিউ লেয়ারটা নিয়ে লেয়ারটাকে আমি নিচে নিয়ে আসি। এখন এটাকে আমি কন্ট্রোল ব্যাক স্পেস এটা দিয়ে আমি ফিল করে দিচ্ছি সাদা। হ্যাঁ, এখন আমার ছবিটা এখানে আছে। এটাকে আমি লেয়ারটাকে নিচে নিয়ে আসি বি, এটাকে আমি এখানে আছে আলাদা একটা লেয়ার, এটার আর আমার দরকার নেই। হ্যাঁ, এটা হাইড করে দিলাম আমি এখান থেকে। এখন আমার মাস্কিংটা আছে এখানে। হ্যাঁ, এটাকে আমি নিয়ে আসছি এখানে। আমি একটা লোগো করছি, লোগোর মধ্যে আমি এই যে বি লেখাটা লিখছি, এটা দিয়ে এখন আমি একটা লোগো ডিজাইন করতে পারবো। এখানে আমি যদি বাংলাদেশ দিই তাহলে এটা বি দিয়ে বাংলাদেশের এই যে এফেক্ট হচ্ছে। আচ্ছা, এরপরে মজা হয়েছে এখানে, আমি যে এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটাকে ক্লিক করবো তাহলে এটা ডিলিঙ্ক হবে। লিঙ্ক আলাদা হয়ে যাবে। এখন আমি এই যে ছবিটাকে ক্লিক করব, শুধু ছবিটাতে। এখন আমি এটাকে মুভ করতে পারি। হ্যাঁ, আমার ইচ্ছা মতো কোন জায়গাটার কালার আমার কাছে বেশি ভালো লাগে এটা আমি ইচ্ছা মতো এখান থেকে মুভ করতে পারি। ওকে, দেখবো কোন জিনিসটা আমার কাছে সুন্দর লাগে। বাংলাদেশ, আমি বি দিয়ে একটা বাংলাদেশের লোগো বানাইতেছি বা যে কোনো কিছু এনিথিং। এখানে আমি কি কোন জায়গাটা আমি সেট করবো, আমার এখানে আমি সেট করতে পারি। হ্যাঁ, ইচ্ছা মতো যে কোনো পোর্শন, যে জায়গাটা আমার ভালো লাগে। হ্যাঁ, আমি যদি এই জিনিসটাকে বড় করতে চাই এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা যে বড় ছোট করি এটা দিয়ে আমরা করতে পারি। যে কন্ট্রোল টি দিছি, আমি এটাকে আরো বড় করতে পারি ইচ্ছা করলে। এটাকে আমি জুম করে এটা ইচ্ছা মতো আমি যে কোনো কালার এখানে সেট করতে পারি।
আমি দেখবো কোন জায়গাটা আমার বেশি সেট হয়, সুন্দর হয়। হ্যাঁ, এভাবে আমি করব। এরপরে আমরা লেয়ারে করব। আচ্ছা, এই আছে। ওকে, এন্টার। এই যে আমার একটা বি আছে না, এখানে আমি এরপর টাইপ টুল নিয়ে লিখলাম কি বি এ আর আই এস এস এল ও ই টি এস ও ই আর সি আই এন জি, বরিশাল আউটসোর্সিং। হ্যাঁ, এটাকে মুভ টুল দিয়ে টেনে আমি এখানে নিয়ে আসছি, এটাকে নিচে নিয়ে গেলাম। এই আছে। এখন আমি এই যে বিটাকে, এই বিটাকে আমি একটা মজার কাজ করব, যেটা ব্রাশ এফেক্ট দিবে। হ্যাঁ, এই জিনিসটা সুন্দর, আজকে লিকুইফাই বলে। তো আমরা এখানে করব কি, আমরা এই লেয়ারটা যাব, লেয়ারটা গিয়ে এখানে, আচ্ছা লেয়ারটাকে আমরা রাস্টারাইজ করব, অথবা এখানে ফিল্টারে গিয়ে লিকুইফাই, যে ফিল্টার লিকুইফাই। হ্যাঁ, আচ্ছা এটা সরি, এক মিনিট, এটাকে করতে হবে। আচ্ছা, এই লেয়ারটাকে রাস্টারাইজ করবো, লেয়ারটা আমি সেট করা শেষ, আমি ইচ্ছা মতো যেখানে দরকার আমার সেট করবো। হ্যাঁ, করার পরে লেয়ারটাকে রাইট ক্লিক করে এখানে রাস্টারাইজ, কন্ট্রোল ই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, এটা এখন একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। ওকে, এখন এই ছবিটাকে আমি আর টানলে বড় ছোট হবে না। এরপরে আমি এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, এখন রাস্টারাইজ হচ্ছে, এখন এটাকে আমি রাস্টারাইজ হয়ে গেছে, এটা একটা এখন আর টেক্সট নাই, ইচ্ছা করলে টেক্সটের মতো আমি এটাকে এডিট করতে পারবো না, এটা রাস্তা একটা ছবি হয়ে গেছে। ওকে, এবার আমি ফিল্টার লিকুইফাই, এই যে আমি লিকুইফাইতে গেলাম, এই হচ্ছে আমার আচ্ছা লিকুইফাইতে এসে আমি কি করব, এটা ব্রাশ করব। ঠিক আছে, এরকম আমি ব্রাশ এফেক্ট দিব এটাকে। তো এটার বিভিন্ন অপশন আছে এখানে, এই যে ব্রাশ সাইজ কত আছে, হ্যাঁ ব্রাশ প্রেসার কত হবে, সব এখানে বিভিন্ন আছে। আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি কিরকম হবে আমার। তো এটাকে আমি ব্রাশ করে আস্তে আস্তে গাছের যে পাতাগুলো আছে ব্রাশ করে দেবো। ব্রাশের সাইজ ব্রাকেট দিয়ে বড় ছোট করা যায়, আমি যে ব্রাকেট চাপ দিব, থার্ড ব্রাকেটটা তাহলে বড় ছোট হবে, আমি এখান থেকে টানতে চাই, এটাকে ব্রাশ করে দিব। এই যে গাছগুলো আছে, আচ্ছা আর্টিস্টিক এফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, লেখাটা আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আমি বেসিক জিনিসটা করলাম। হ্যাঁ, এখানে এটা মানে ব্রাশ এফেক্ট চলে আসবে জিনিসটার মধ্যে। হ্যাঁ, এরপরে আমি আমার ব্রাশের টান অনুযায়ী কোথা থেকে আমি একটু লিক করাবো, যেমন এখান থেকে ব্রাশটা এসে এরকম। ওকে, এখান থেকে ব্রাশটার এই এফেক্টটা আমি এখানে টেনে বের করছি, মনে হবে যে রং বের হয়ে পড়তেছে, তুলির রং, এটার এফেক্ট আমি বির মধ্যে দিলাম। হ্যাঁ, এভাবে। এরপর এখান থেকে এসে এখান থেকে করতেছে, এটা লোগো ডিজাইনিং এর ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে। হ্যাঁ, এফেক্টটা এখান থেকে আসছে। এটা ব্রাশের এফেক্ট মিলায় মিলায় এখান থেকে টান দিতে হবে। হ্যাঁ, দ্যাটস ইট।
ওকে, এই যে এখন এটা একটা আর্টিস্টিক টেক্সট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা সিম্পল লোগো আমি ডিজাইনের ক্ষেত্রে এটা চেয়েও সহজ। ওকে, এই দুটো এলেটা কন্ট্রোল ধরে এটাকে ক্লিক করব, দুটো একসাথে সিলেক্ট হয়েছে, মুভ টুল আছে এখানে, আমি সেন্টার অ্যালাইন করবো। হ্যাঁ, দুইটাকে সেন্টার, পাশে পাশে দুইটাকে টেনে আমি করে দেবো। ওকে, দ্যাটস ইট, সোজা জিনিস। কন্ট্রোল শিফট এস, সেভ অ্যাজ। আমি এটাকে জেপিজি মোডে আমি যে কোনো একটা আমার ক্লাস ফাইলে সেভ করলাম, ক্লাসেস। হ্যাঁ, ওকে, আর্টিস্টিক লোগো, ব্রাশ ইফেক্ট। ওকে, দ্যাটস ইট। বাস সেভ। এবার আমি ফাইলটাকে দেখি। আমার একটা লোগো না, আমি এটাকে কাছে নেব, এটা ব্রাশের একটা এফেক্ট হয়েছে। হ্যাঁ, এই যে আমি লিকুইফাই করছি এটাকে। ওকে, এটাকে আমি জাস্ট সিম্পলি প্রসেসটা শিখালাম, কিন্তু এটা ডিটেলস আরো করবো নিজে নিজে অনেক আইডিয়া। আমি জাস্ট আইডিয়াটা দেখালাম যে কিভাবে একটা ব্রাশ এফেক্ট দেওয়া যায়। হ্যাঁ, লিকুইফাই করে এটা মনে হচ্ছে যে তুলি থেকে আঁকছে একটা রং দিয়ে এটাকে পেইন্ট করা হয়েছে, যেরকম আমি জাস্ট স্যাম্পল একটা দেখালাম, প্রত্যেকে নিজের মতো ডিজাইন করবো। ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। এটার উপরে লোগো করার কাজে এই জিনিসটা, ফটোশপের এই কাজটা কাজে লাগবে। হ্যাঁ, তো আশা করি সবাই প্র্যাকটিস করবে এটা। আল্লাহ হাফেজ।